আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ভিডিওতে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় এবং গড়বেগটা শিখছিলাম। আমি বলছিলাম আমি লেখচিত্র রিলেটেড আরেকটা ভিডিও দিব। দুইটা ভিডিও দেখলে ইনশাল্লাহ সকল ম্যাথ সলভ করার একটা সক্ষমতা অর্জন হবে। আজকে আমরা ত্বরণ সময় লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা শিখব। তো উপরে আমাদের একটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্রর এক্স অক্ষ বরাবর আমাদের সময় এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে বেগ। এখন আমরা 3 নাম্বারটা সলভ করব, ত্বরণ সময় লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয়। তো আমরা যখন লেখচিত্রটার দিকে তাকাবো তখন তাকাই কিছু জিনিস আমরা খেয়াল করতে পারবো। যেমন এখানে ও এ যে রেখাটা, এখানে কিন্তু ত্বরণ হচ্ছে। এবি রেখাতে কোনো ত্বরণ নেই, সমবেগ, ত্বরণ 0। বিসি রেখার ক্ষেত্রে আবারও গাড়িটির ত্বরণ হচ্ছে। সিডি রেখার ক্ষেত্রে গাড়িটির মন্দন হচ্ছে। সুতরাং এই 4টা স্টেপে ত্বরণ মন্দনটা আগে আমরা বের করব, তারপরে আমরা লেখচিত্রটা অঙ্কন করব। তাহলে শুরুতে প্রথম 15 সেকেন্ডের জন্য আমরা ত্বরণ পাচ্ছি, সেটা আমরা লিখব শুরুতে। প্রথম 15 সেকেন্ডের জন্য, অথবা আমি আর একটা কথা লিখতে পারি। কি লিখতে পারি আমি? ও এ রেখার জন্য। ও এ রেখার জন্য আমরা কি নির্ণয় করব? আমরা নির্ণয় করব ত্বরণ। তাহলে ত্বরণ A1 নাম দেবো আমি এটার, A1 ও এ রেখার জন্য। A1 = V - U/T। যেহেতু এখানে 1, প্রত্যেকটাতে আমি 1 দিলাম। এখন এখানে শেষ বেগের মান 3, আদি বেগের মান 0। 3 - 0/T1 এর মান আমাদের 15। 3/15 উত্তর আসবে 0.2 ms ইনভার্স 2। তাহলে আমরা A1 এর মান পাইলাম 0.2 ms ইনভার্স 2। এখন আমরা পরবর্তী 10 সেকেন্ডের জন্য, অথবা আমরা লিখতে পারি এবি রেখার জন্য, আমরা লিখব এবি রেখার ক্ষেত্রে। এবি রেখার ক্ষেত্রে আমরা সেম সূত্র ইউজ করব। A2 = V - U/T। প্রত্যেকটাতে আমি 2 দিব। এখানে আমি একটা বিষয় বলে রাখি, সমবেগের ক্ষেত্রে ত্বরণ কিন্তু 0 হয়। এটা আমরা থিওরিটিক্যালি জানি, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি এখন দেখব কেন 0 হয়। এখানে শেষ বেগ হচ্ছে বি পয়েন্টে। বি পয়েন্ট বরাবর গাড়ির বেগ কত? 3। এ পয়েন্ট বরাবরও 3, তার মানে শেষ বেগও 3, আদি বেগও 3। 3 - 3। আর T2 এর মান হচ্ছে 25 থেকে 15কে বাদ দিতে হবে 10 সমান 3 থেকে 3 বাদ দিলে হয় 0, নিচে হবে 10 সমান 0 ms ইনভার্স 2। তাহলে এতদিন আমরা জানতাম যে থিওরিটিক্যালি সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান 0 হয়। এখন আমরা ম্যাথমেটিক্যালি জানলাম যে সমবেগের ক্ষেত্রে কেন ত্বরণের মান 0 হয়। এখন আমরা বিসি রেখার ক্ষেত্রে দেখব। বিসি রেখার এখন আমরা বিসি রেখার ক্ষেত্রে বের করব। বিসি রেখার ক্ষেত্রে আমরা দেব A3। A3 = V - U/T। প্রত্যেকটাতে আমি 3 দিব। বিসি রেখার ক্ষেত্রে আমার শেষ বেগের মান হচ্ছে 5। শেষ বেগের মান 5, আদি বেগের মান 3। তাহলে আমরা শেষ বেগের মান লিখব 5 মাইনাস আদি বেগের মান আমার হচ্ছে 3 বাই সময়ের মান আমার বি থেকে সি পর্যন্ত 35 থেকে 25কে বাদ দিতে হবে, মানে এখানেও 10 সেকেন্ড। তাহলে এখানে আমার হচ্ছে 2/10 = 0.2 ms ইনভার্স 2। এখন আমরা A1 বের করছি, A2 বের করছি, A3 বের করছি। এখন আমরা বের করব A4 এর মান। A4 = V - U/T। প্রত্যেকটাতে আমি 4 দেব। এখন এখানে শেষ বেগের মান কত? শেষ বেগ মানে একদম 45-এ চলে আসছে। এটা বরাবর বেগের মান কত? 0। তার মানে শেষ বেগের মান 0। আদি বেগের মান এই 5-এ ছিল, 5 সময় এখানে 45 থেকে 35কে বাদ দিতে হবে, মানে 10 সেকেন্ড, 10। এখন -5/10 = -0.5 ms ইনভার্স 2। এখন আমি A1, A2, A3, A4 চারটায় বের করছি। সূত্র আমি একটা সূত্র ইউজ করছি, A = V - U/T। এখন আমি লেখচিত্রটা অঙ্কন করব। তাহলে আমি A1 এর মান পাইছি 0.2 ms ইনভার্স 2। A2 এর মান পাইলাম 0 ms ইনভার্স 2।
A3 এর মান পাইলাম আমি 0.2 ms ইনভার্স 2। A4 এর মান পাইলাম আমি A4 এর জন্য মাইনাস 0.5 ms ইনভার্স 2, 0.2 মাইনাস 0.5 ms ইনভার্স 2। এখন আমি লেখচিত্রটা অঙ্কন করব, আমার ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করার জন্য আমার দুটো অক্ষ লাগবে। এক্স অক্ষ বরাবর আমি সময়কে দেব এবং ওয়াই অক্ষ বরাবর আমি দেব ত্বরণ। এখন এখানে আমার 0। আগে আমি সময়কে এই জায়গাতে সেট আপ করে নেই। সময় শুরুতে ওয়ে রেখা প্রথম 15 সেকেন্ড পর্যন্ত, প্রথম 15 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণের মান ছিল 0.2। এই জন্য আমরা এখানে শুরুতে 0 থেকে 15 সেকেন্ড নেব। তারপরে এবি রেখার জন্য 25 সেকেন্ড পর্যন্ত লাগছে, 15 থেকে 25, তাহলে 15 থেকে ডিরেক্টলি আমি 25 নেব। মাঝখানে আমি 16, 17, 18 এগুলো নেব না, একদম আমি 25 নেব। তারপরে 25-এর পরে আমার বিসি রেখার জন্য লাস্ট 35, 25 থেকে 35 পর্যন্ত বিসি রেখা ছিল, তাহলে আমি এখানে 35 লিখব। তারপরে সর্বশেষে আমার 35 থেকে 45 পর্যন্ত আমি সিডি রেখা পাইছি, আমি এই জায়গাতে সবশেষে আমি 45 দেব। আর এটা হচ্ছে আমার কি সময়। এবং আমি এখন ওয়াই অক্ষ বরাবর ত্বরণকে আমি এখন সেট করব। আমার ত্বরণের মান ছিল 0.2, 0.2, এটা তো আমার 0, তাহলে 0.2 মানে কি উপরের দিকে আমার যাবে, তাই না? এটা হচ্ছে আমার 0.2। আর 0.5 মানে মাইনাস, মানে নিচের দিকে আসবে, ধরো এই জায়গাতে আমার 0.5 মাইনাস 0.5, তাহলে উপরে আমার 0.2, নিচে মাইনাস 0.5, আর 0 পরে এখানে 0.1 আছে, তারপর 0.2, আর নিচে মাইনাস 0.1, মাইনাস 0.2, মাইনাস 0.3, মাইনাস 0.4, মাইনাস 0.5। এখানে আমার মাইনাস 0.1, এখানে আমার 0.2। নিচের দিকে এখানে মাইনাস 0.1, মাইনাস 0.2, মাইনাস 0.3, মাইনাস 0.4 এবং মাইনাস 0.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি উপরের দিকে প্লাস নিলাম, নিচের দিকে মাইনাস নিলাম। আমি আরও নিতে পারি উপরে 0.3, 0.4, এইভাবে এটা অসীম পর্যন্ত চলে যাবে, এটাও নিচে অসীম পর্যন্ত চলে যাবে। এখন প্রথম 15 সেকেন্ডের জন্য, তার আগে আমি এখানে লিখে দেই, এটা হচ্ছে আসলে ত্বরণ ms ইনভার্স 2। এখন প্রথম 15 সেকেন্ডের জন্য আমরা পাইছি A1 এর মান পাইছি 0.2, তাহলে প্রথম 15 সেকেন্ডের জন্য আমি পাইছি 0.2, তাহলে এই 15 সেকেন্ডের জন্য এই 0.2 রেখাটা আমি প্রথম 15 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণ ছিল কত 0.2। তারপরে A2 এর মান আমি পাইছি 0। A2 হচ্ছে আমার 25 সেকেন্ডের জন্য, তার মানে তারপরে রেখাটা একবারে 0-তে চলে আসবে, কারণ 15 থেকে 25 সেকেন্ডের জন্য, এই 15 থেকে 25 সেকেন্ডের জন্য আমি A2 এর মান কত পাইছিলাম 0, এই জন্য আমি 0-তে দিলাম 15 থেকে 25 সেকেন্ডের জন্য 0 বরাবর। তারপরে 25 থেকে 35 সেকেন্ডের জন্য কি হলো, A3 পাইছি, আর A3 এর মান হচ্ছে আমার 0.2, তার মানে 25 থেকে 35 সেকেন্ডের জন্য আবার আমাকে ওই 0.2-তে যেতে হচ্ছে, এই 0.2-তে যেতে হচ্ছে, এই 0.2, এটা আমার কত সেকেন্ড পর্যন্ত 35 সেকেন্ড পর্যন্ত, এই 35। তার মানে এটা আমার A1 এর মান, এটা A2 এর মান, এটা হচ্ছে আমার A3 এর মান, A3 পর্যন্ত পাইছি। এখন আমার A4 এর মান হচ্ছে মাইনাস 0.5, আর A4 আমার 45 পর্যন্ত, 35 থেকে 45 পর্যন্ত, 35 থেকে 45-এর জন্য আমি কত ত্বরণ পাইছি, আমি মন্দন পাইছি মাইনাস 0.5, কারণ এই 0.5 নিচের দিকে আমার আসবে, নিচের দিকে আসার পরে 45 পর্যন্ত চলে যাবে। আর এটা হচ্ছে আমার A4, A1, A2, A3, A4। তাহলে এটা হচ্ছে আমার ত্বরণ সময় লেখচিত্রকে যদি আমি চিহ্নিত করি আরও ভালো হবে আমার, আমি চিহ্নিত করতে পারি এখানে P, Q, R, S, T,
ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এভাবে আমি চিহ্নিত করতে পারি। পিকিউ এর জন্য আমি A1 পাইলাম, আর এস এর জন্য A2, টিইউ এর জন্য A3, ডাব্লিউ এক্স এর জন্য A4। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি প্রথম 15 সেকেন্ডের জন্য আমার ত্বরণ ছিল 0.2, তারপর 15 থেকে 25 সেকেন্ডের জন্য 0, এবং তারপরে 25 থেকে 35 সেকেন্ডের জন্য আবার 0.2, এবং 35 থেকে 45 সেকেন্ডের জন্য আমার মন্দন হচ্ছে -0.5। এটাই আমার ত্বরণ সময় লেখচিত্র। আর এই দুইটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ লেখচিত্র রিলেটেড গতি অধ্যায়ের জন্য সকল কিছু কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।